নমস্কার, সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি প্রত্যেকটা বন্ধু ভালো আছো। কি করছো, কেমন আছো? আজকে হচ্ছে মাসের প্রথম দিন, 1 জুলাই। ঠিক আছে, এই মাসটা কেমন যাবে এটা নিয়ে আমি একটা রিডিং দেব আজকালের মধ্যে। তো আজকের রিডিংটা যেটা সকালে দিচ্ছি, মর্নিং থটস, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট, তার হিডেন এনার্জি, যে সেটা আড়াল করছে তোমার থেকে বা লুকানোর চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এমন কি আছে সেটা সে নিজের এনার্জিকে, এই ব্যক্তি নিজের এনার্জিকে তোমার থেকে হাইড করার চেষ্টা করছে, সেটা ইউনিভার্সের কাছে জেনে নেব। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলি, ঝটপট করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। প্রচুর বন্ধু ভিডিও দেখো, ভালোবাসো বলেই দেখো, শুধুমাত্র আমাকে ভালোবাসার সাথে সাথে আমার ভিডিও তোমাদের ভালো লাগে, দেখো। তো ডেফিনেটলি অনেকেই আছো যারা নতুন, পুরনো চ্যানেল থেকে নতুন চ্যানেলে এসেছো কিন্তু প্রপারলি সাবস্ক্রাইব করোনি, কিন্তু হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দেবে, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি ডিরেক্টলি যেন তোমার মোবাইলে চলে যায়। ওকে, লাইক করবে, এনার্জি কানেক্ট করবে এবং কমেন্ট সেকশনে জাস্ট একটা থ্যাংক ইউ লিখে দেবে বা একটা লাভ রিয়াক্ট দিতে পারো, যেটাই হোক, এনার্জিকে অ্যাকসেপ্ট করো। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে ব্যক্তিটির জন্য রিডিংটি দেখছো সকাল সকাল মর্নিংয়ে, তার কারেন্ট থটস এক্সপিরিয়েন্স রাইট নাও। এই ব্যক্তি তোমার থেকে একই হাইড করার চেষ্টা করে বা তার ফিলিংসটা কী, তার অনুভূতিটা কী, সেটা তোমার থেকে লুকানোর চেষ্টা করে বা হাইড করে। তার গভীর অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই মানুষটার মন মস্তিষ্কে, ওকে, অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে, ইউনিভার্স কী চলছে এই মানুষটার মন মস্তিষ্কে। ওকে ওকে, নেক্সট, এই মানুষটার মন মস্তিষ্কে আর কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প, ডিয়ার এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স। চলো দেখে নেওয়া যাক এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার বন্ধু, ভাই বোনেরা, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে, সেই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। চলো, হয়ে গেছে। ওকে, ফাউন্ডেশন, বটম অফ দ্য ডেকে রয়েছে ফাউন্ডেশন। কি কার্ড এসছে দেখে নিই। এই ব্যক্তির এই মুহূর্তে কারেন্ট বর্তমান অনুভূতি তোমার প্রতি এবং এই ব্যক্তি কেমন আছে, তার মনের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে অ্যাট প্রেজেন্ট কী চলছে এবং সে কী চায়। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে এই সম্পর্কটা, যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো তারা দেখো, ভালো করে দেখতে পাচ্ছ, দেখো তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। যে ব্যক্তির জন্য রিডিংটি দেখছো সে, তার বর্তমান অনুভূতি কি, তার বর্তমান অনুভূতি, তার আউটলুক যদি দেখতে চাও, যে এই ব্যক্তি এই মুহূর্তে কোনো রকম কোনো অ্যাকশান নিচ্ছে না বা সে চুপ করে আছে। সব থেকে বড় কথা, যারা অন অফ সিচুয়েশনে আছো তোমরা হয়তো বুঝতে পারছো যে এই ব্যক্তিকে হয়তো 10টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দেয় বা ক্ল্যারিটি দেয় না, যেটা হচ্ছে প্রথম কথা। কারণ দেখো এই ব্যক্তির লাইফে, পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে, এই ব্যক্তির পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে। না ডিপার কারেন্ট ফিলিং যেটা এই ব্যক্তি যেটা হিডেন করতে চাইছে, এই ব্যক্তির বর্তমান জীবনে কিন্তু প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না এই ব্যক্তি, যেখানে দাঁড়িয়ে ব্যক্তিটা না খুব শান্ত হয়ে গেছে। সে ছেলেই হোক কিংবা মেয়েই হোক, পরিস্থিতি না তাকে ভীষণ শান্ত করে দিয়েছে। কোল্ড, উদাসীন, নো ওয়ার্ডস, ফ্রোজেন সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে না সে ডেফিনেটলি যে বলবে যে দিদি হিডেন এনার্জি কি, হিডেন এনার্জি সে খুব ভালো নেই, তার মনের মধ্যে না একটা পেইন বা একটা কষ্ট সে কিন্তু অনুভব করতে পারে। সে মুখ ফিরিয়ে রেখেছে ঠিকই,
সব মানুষ তো সমান হয় না। প্রথম কথা, আমার কষ্ট হলে, আমার খারাপ লাগলে, আমার ব্যথা লাগলে আমি বলি যে আমার খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, এই কথাটাই আমার ভালো লাগেনি, আমি মুখের উপর বলি। সবাই মুখের উপর বলতে পারে না। আর তারা তো আরোই বলতে পারে না যারা নিজে এই রাস্তাকে চুজ করেছে, যারা নিজের ভুলের মাসুল আজকে গুনছে। এই ব্যক্তি এমন কিছু কনফ্লিক্টেড সিচুয়েশন, ডিসিশন নিতে পারছে না, বা মাল্টিপল চয়েস, বা এখানে থার্ড পার্টি অপশনে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি অপশনে আছে, বা ফ্যামিলির জন্য তোমার সাথে সে কনফ্লিক্ট করেছে, ঝগড়া ঝামেলা করেছে ফ্যামিলির কারণে, বা এক্সট্রা রিলেশনশিপের কারণে, আদার্স সম্পর্ক। আচ্ছা, কালকে একজন বলছিল ভাই বোনের জন্য, দাদা দিদির জন্য দেখতে পারি। আচ্ছা, দাদা দিদি ভাই বোনের সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকো, এবং সিচুয়েশনটা দেখছো যে স্টোরিটা টাইপ অফ একই, হ্যাঁ এখানেও আমার ভাই বোনের সাথে বা মা বাবার সাথে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, তো ডেফিনেটলি এই রিডিংটা তোমরা দেখতে পারো। ভালোবাসার মানুষ, মা বাবা ভাই বোন তো ভালোবাসারই মানুষ, তাদের সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, রিডিং যদি রেজোনেট করে, ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি। ঠিক আছে, এখানে এমন নেই যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য রিডিং করা হয়। ছেলে মেয়ে জেন্ডার ম্যাটারই করে না, ধর্ম ম্যাটারই করে না, সম্পর্কও ম্যাটার করে না। একটা ছেলেও একটা ছেলের জন্য রিডিং দেখতে পারো, একটা ছেলেও একটা মেয়ের জন্য রিডিং দেখতে পারো। হাজব্যান্ড ওয়াইফ উভয় পক্ষে সবার, একটা যে কোনো মানুষ, ভালোবাসার মানুষ, সেটা সম্পর্কে যেই হোক তোমার, ঠিক আছে, প্রত্যেকের জন্য এই রিডিং। আজকে যাকে নিয়ে রিডিংটি দেখছো তার দিক থেকে এনার্জি মনে হচ্ছে যে সেই ব্যক্তি কিছু বলতে চায় না, সে পুরো চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, বুঝতে পারছি না দিদি অ্যাকচুয়ালি সে কি চায়। আজকে এই ব্যক্তির সাথে, এই ব্যক্তি কেন চুপ হয়ে গেছে, আজকে এই ব্যক্তি কেন ডিসিশন নিতে পারছে না, বিকজ সেকেন্ড এনার্জি হচ্ছে এই ব্যক্তির জীবনে কোনো অপশনস আছে, যে কারণে এই ব্যক্তি সেই অপশনসের কারণে তোমার সাথে ঝগড়া ঝামেলা করেছে, বা তোমার সঙ্গে দূরত্বের জায়গা তৈরি করেছে। এই যে যাকে নিয়ে এই ব্যক্তির জীবনে ঝগড়া, বা যাকে নিয়ে এই ব্যক্তি তোমাকে দূরে সরিয়েছে, সেই ব্যক্তি তো, সেই তৃতীয় ব্যক্তি এক্স ওয়াই জেড যেই হোক, তার লাইফে তো রয়েছে, তার লাইফে ডেফিনেটলি রয়েছে। থাকা সত্ত্বেও আমি এটাই বুঝি না, তৃতীয় ব্যক্তি থাকা সত্ত্বেও কেন সেই ব্যক্তি ভালো থাকতে পারে না, কেন তাকে স্ট্রেসের মধ্যে থাকতে হয়, কেন? সমস্ত রকম দিক থেকে, সমস্ত রকম দিক থেকে তার জীবনে একটা সে বিশাল মানসিক চাপকে অনুভব করতে পারে, যে আমি বুঝতে পারছি না আমি আমার লাইফটা কিভাবে শুরু করব, কি করব, সমস্ত জীবনে যা ঘটছে সব কিছু এলোমেলো লাগছে, ভীষণ মানসিক অশান্তির মধ্যে দিয়ে বেঁচে আছে সেই ব্যক্তি। থার্ড পার্টি থাকাকালীনও, থার্ড পার্টি অ্যাট প্রেজেন্ট রয়েছেও, সেই ব্যক্তি মাল্টিপল চয়েসের জন্যই তো আজকে তোমার সাথে কনফ্লিক্ট করেছে, ঝগড়া ঝামেলা করেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছে। সব কিছুর পরেও আমার একটা প্রশ্ন, তুমি তো তোমার জীবনের সুখটা বেছে নিয়েছো, তারপরেও কেন তুমি ভালো থাকতে পারছো না? তারপরেও তুমি কেন ভালো নেই? তারপরেও তোমার কেন মনে হয় যে তুমি প্রত্যেকটা মুহূর্তে মানসিক অশান্তির মধ্যে বেঁচে রয়েছো, স্ট্রেসের মধ্যে বেঁচে রয়েছো? তোমার তো ভালো থাকবার কথা ছিল, তুমি তো ভালো থাকবে বলে তুমি আমাকে সেপারেট করে দিলে, বা আমার থেকে দূরত্ব বজায় করে নিলে, আমাকে ব্লক করে দিলে, আমাকে তুমি রিজেক্ট করে দিলে। কেন করলে এত কিছু? ভালো থাকার জন্যই করেছো। তাহলে ভালো থাকার জন্য যে লড়াইটা, কোনো মাল্টিপল চয়েসের জন্য বা কাউকে চুজ করতে গিয়ে তুমি আমাকে রিজেক্ট করে, আজকে তুমি কি ভালো আছো? তোমার ব্যক্তির এনার্জি এটাই। তোমরা এই কথাটা বলছো, আমি তোমাদের জায়গায় আছি, আমার ভিউয়ার্সরা তোমাদের জায়গায় আমি আছি, তোমার পার্সনকে এটাই বলছি তোমাদের হয়ে, যে যাদের জন্য তুমি আমাকে রিজেক্ট করলে, যাদের জন্য তুমি আজকে আমাকে এতটা মানসিক অশান্তির অন্ধকারে ঠেলে দিলে, তাদের সাথে থেকেও তুমি কেন স্ট্রেসে আছো? তোমার তো ভালো থাকার কথা ছিল, তোমার তো জীবনে স্ট্রেস থাকার কথা ছিল না, তোমার আনন্দে থাকার কথা ছিল। তুমি কেন বোবা হয়ে গেলে? তুমি কেন শান্ত হয়ে গেলে? আজ কেন তোমার মুখে কোনো কথা নেই? যে মানুষটা এত কিছু বলতো সে কেন এত চুপচাপ হয়ে গেল? কিসের টেনশন তার? টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্ট, নিজের সাথে নিজে মেন্টালি কনফ্লিক্ট প্রত্যেকটা মুহূর্তে চলছে কেন? তোমার তো ভালো থাকার কথা ছিল এদের সাথে, তুমি তো এদের জন্যই আমাকে রিজেক্ট করেছো, তাহলে কেন পারলে না ভালো থাকতে? কেন তোমাকে এত টেনশনের মধ্যে বেঁচে থাকতে হয়, স্ট্রেসের মধ্যে বেঁচে থাকতে হয়? অনেক প্রশ্ন, আমার বন্ধুদের অনেক প্রশ্ন এই ব্যক্তিকে, যে কেন কষ্ট পাচ্ছ, তাহলে পেইনটা কিসের, কি কারণে তুমি পেইন পাচ্ছ, কি কারণে উনি পেইন পাচ্ছে, আমাকে জানতে হবে কি কারণে উনি পেইন ফিল করছে। ইউনিভার্স কি কারণে এই ব্যক্তি পেইন ফিল করছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প করুন ও গাইড করুন।
রিয়ালাইজেশন, ও মাই গড, দেখেছো এনার্জি দেখো। ইউনিভার্সকে না আমি নোটিস করবে, প্রশ্ন করব, প্রশ্নে প্রপারলি অ্যান্সার আসে কিন্তু, ঠিক আছে, যখন মন থেকে রিডিং করা হয়। স্ক্যাপিং, আজকে এই মানুষটার মধ্যে কেন পেইন হচ্ছে, এটা আমার প্রশ্ন ছিল ইউনিভার্সের কাছে। তুমি যদি এতই ভালো থাকো, ভালো থাকার জন্য তো তুমি তোমার লাইফে থার্ড পার্টিকে ছেড়ে আমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে রয়েছে, তাহলে তোমার জীবনে কেন এত কষ্ট, কেন, ওয়াই? আমারও জানবার ইচ্ছে ছিল। এই কারণ হচ্ছে রিয়ালাইজেশন। পেইন ইন্ডিকেট করে রিয়ালাইজেশনকে, যে এই ব্যক্তির জীবনে যখন তুমি ছিলে তখন তোমার সে মূল্যটা দেয়নি, রেসপেক্ট করেনি, কদর করেনি, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। ও তো আছেই, ও তো কমন, ও আমাকে ছাড়া। ওভার কনফিডেন্স এই ব্যক্তির জীবনে ছিল, যেটা ইউনিভার্স ভেঙে চুরমার করে দিয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস, যে এ কোথায় যাবে, এ তো আমাকে ছেড়ে যেতেই পারে না, এ তো আমাকে ছাড়া থাকতেই পারবে না, এর তো কোনো গতিই নেই, একে তো আমার কাছেই ফিরে আসতে হবে। এই ওভার কনফিডেন্স ইউনিভার্স এই ব্যক্তির ভেঙে চুরমার করে দিয়েছে। চুরমার করেছে বলেই কিন্তু রিয়ালাইজেশনটা মন থেকে কাজ করছে, বুঝতে পারছে সে। দিমাগ কি বাত্তি এতদিন জ্বলেনি, এখন এই ব্যক্তির দিমাগ কি বাত্তি জ্বলেছে। যেখানে দাঁড়িয়ে আগে অন্ধকারে থাকতো, ইলিউশনের মধ্যে বেঁচে থাকতো, স্বপ্নের জগতে বেঁচে থাকতো, সেই স্বপ্ন এই ব্যক্তির ভেঙে চুরমার করে দিয়েছে ইউনিভার্স, ভেঙে চুরমার করে দিয়েছে। এখন দিমাগ কি বাত্তি জ্বলেছে, এখন মনে হচ্ছে যে আমি কি ভুল করলাম, এখন মনে হচ্ছে, যে কারণে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে মানসিক অশান্তি, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন এগুলো নিয়ে বেঁচে থাকে। পেইন, কষ্ট, কাউকে বলতে না পারা, পরিস্থিতির থেকে দূরে থাকা, চুপচাপ থাকা, নিজেকে কারুর কাছে এক্সপ্লেইন না করা। কোন মুখে করবে, কোন মুখে করবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ডেফিনেটলি এই ব্যক্তির রিয়ালাইজেশন হচ্ছে 100-এ 100, আমি নিশ্চিত হয়ে বলতে পারি রিয়ালাইজেশন হয়েছে বলে এই ব্যক্তি এখন পুরো শান্ত হয়ে গেছে। তার আগের মতন রাগ, জেদ, উদ্ধত্ত পানাটা হয়তো তোমরা নোটিস করতে পারো না। সে বুঝতে পারছে, সে রিয়ালাইজ করতে পারছে না আমি কি ভুল করেছি। স্বপ্নের জগতে চলতো, ভ্রমিত জগতে চলতো, সেই ভ্রমটা কেটে গেছে, তো সেই কাটিয়েছে ইউনিভার্সই কাটিয়েছে। সবসময় তোমাদের প্রার্থনা, চোখের জল, আমি বলি না ধৈর্য রাখো সবুরে মেওয়া ফলে, পেশেন্স রাখো, সব কিছু দেখতে পাবে। আজ না হোক, 10 মাস পরে হোক, 10 বছর পরে হোক, সব কিছু তোমার সামনে আসবে, তোমার চোখের জল বৃথা যাবে না। এই ব্যক্তির কিন্তু রিয়ালাইজেশন কাজ করছে। আন্ডারস্ট্যান্ডিং দেখো এখানে কি আছে, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাওয়েকনিং। আমি বলেছিলাম আমার বহু পুরনো বন্ধু যারা বছর বছর রিডিং দেখছো আজকে, তাদের অনেকের মধ্যে অ্যাওয়েকনিং ব্যাপারটা এসছে। তোমরা জানো যে তোমরা একটা সোল জার্নিতে রয়েছো, তোমরা জানো তোমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যেখানে দাঁড়িয়ে তোমরা লাইফে যা লেসেন্স নিচ্ছ বা লাইফ থেকে যা শিখছো বা যা তোমাদের পরিস্থিতি ফেস করতে হচ্ছে না কেন, এর জন্য তোমাদের কিছু কারণ আছে, যে কারণবশত তোমাদের লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন আছে, সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো। এই ব্যক্তি ডেফিনেটলি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট সিচুয়েশনে বর্তমান অনুভূতিতে। আমি বলেছিলাম না গতকাল না পরশু দিনের রিডিংয়ে, যে এখন কিন্তু পাতাটা পাল্টে গেছে, রিভার্সড হয়ে গেছে। আপরাইট ছিল, এখন ঘটনাটা উল্টে গেছে। আগে তুমি যে সিচুয়েশনগুলো ফেস করেছিলে, যে পেইন ফিল করেছে, এখন এই রিভার্স হওয়াতে অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে, যেহেতু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যেহেতু এই ব্যক্তি অতিক্রম করছে, তখন তাকে এই সমস্ত ঘটনাগুলো ইউনিভার্স মনে করাচ্ছে যে তুমি তোমার জীবনে কী কী ভুল করেছো। দেখো ফ্ল্যাশব্যাক হচ্ছে। থার্ড পার্টির সাথে যদি সেই ব্যক্তি খুব আনন্দেই থাকতো, তাহলে তার মধ্যে রিয়ালাইজেশনটা আসতো না। সে তো আগে যেরকম ছিল সেরকমই থাকতে পারতো, ভ্রমিত জগতে, অন্ধকার জগতে, ইলিউশনে বেঁচে থাকতে পারতো। ইলিউশন কেটেছে। থার্ড পার্টিকে নেই যে এনার একটা ইলিউশন ছিল না, থার্ড পার্টি এই, থার্ড পার্টি সেই, থার্ড পার্টির মতন মানুষ হয় না, থার্ড পার্টি ভগবান, মাথায় বসিয়ে রাখতো। সেই যে ভ্রমটা, ইলিউশনটা, সেটা কেটেছে। অ্যাওয়েকনিং ডেফিনেটলি হয়েছে, রিয়ালাইজেশন হয়েছে, বুঝতে পারছে কি ভুল করেছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে 100-এ 100 এই ব্যক্তি যাচ্ছে, যে কারণে তার মধ্যে ভীষণ রকম একটা পেইন ফিল হচ্ছে। মানুষ বুঝতে যখন পারে না, হয় না যে যারা হয় না ঘোরের মধ্যে, যারা ধরো ওই ড্রিঙ্ক ফ্রিঙ্ক প্রচুর করে নেয়, সাপোজ বলছি, ঘোরের মধ্যে কাউকে অতিরিক্ত নেশা ভান করলে, ঘোরের মধ্যে কাউকে গালাগালি দিয়ে ফেলে, দুটো খারাপ কথা বলে ফেলে, পরে যখন হুঁশ আসে, সেন্স আসে, তখন বলছি বাবা আমি তো এটা ভুল করেছি, আমার তো এটা করা উচিত হয়নি, বা আমি রাগের মাথায় ওকে 10টা খারাপ কথা বলে দিয়েছি, তখন গিয়ে সে সরি বলে। এই ব্যক্তির জীবনে ঘোর চলছিল, সেই ঘোর কিন্তু কেটে গেছে, ইউনিভার্সই কাটিয়েছে। যে কারণে আজকে সে যখন সে বাস্তবের মাটিতে পা রেখেছে, বা যখন তার রিয়ালাইজেশন হয়েছে, তখন সে বুঝতে পারছে যে আমি তো ভুল করে ফেলেছি, আমি তো ঠিক করিনি, আমি যা করেছি আমার ডিসিশন তো ঠিক ছিল না।
এখন তার সেই রিয়েলাইজেশনটা কাজ করছে, যে কারণে এই ব্যক্তি এখন পুরো চুপচাপ এবং শান্ত হয়ে গেছে। দেখো সে, আমি জানি না সে বুঝতে তো পারছে, অ্যাওয়েকনিং তো হয়েছে, বুঝতে পারছে, তার সোল তাকে বলছে যে তুমি যেটা করেছো ঠিক করোনি। কিন্তু এই ব্যক্তি না, একটা কথা বলছি, এখন মেন্টালি প্রিপেয়ার্ড নয় এই মুহূর্তে। রিসেন্টলি যারা দেখছো না, এই মুহূর্তে মেন্টালি প্রিপেয়ার্ড নয় তোমার জীবনে ফিরে আসার জন্য। কারণ এই মানুষটা না, মানে পরিস্থিতি কি করে ফেস করতে হয়, কি করে হ্যান্ডেল করতে হয়, কিভাবে সলিউশন করতে হয়, কিভাবে সুন্দরভাবে সেটা ঠিক করতে হয়, এই রাস্তাটা, এই ওয়েটা জানা নেই। মেবি অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো ইউনিভার্স না চাইলে এই ব্যক্তির জীবনে আরও অনেক কিছু শিক্ষার লেসেন্স আছে, এই ব্যক্তির জীবনে অনেক কিছু লেসেন্স আছে, অনেক কিছু লেসেন্স আছে, যে কারণে এত সহজেই তোমার জীবনে কামব্যাক করবে না। কিন্তু ওয়ান ডে, সাম টাইম, অ্যানাদার টাইম এই ব্যক্তিকে তোমার জীবনে পা ফেলতেই হবে, পা রাখতেই হবে, এইটুকুনি আমি ড্যাম শিওর বলছি। কিন্তু এখন কেন ফিরছে না, এখন কেন সে চুপ করে আছে, এখন কেন সে পরিস্থিতি থেকে দূরে আছে? কারণ এই ব্যক্তি যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা যায় এই পরিস্থিতির মধ্যে দিয়ে, যখন বাস্তবকে সে ফেস করে যে আমি কি ভুল করলাম, ঘোর তো কেটে গেছে ডেফিনেটলি, তখন না এই ব্যক্তি ধাক্কা খেয়ে না, প্রত্যেকটা ব্যক্তি ধাক্কা খেয়ে না নিজের দিকে তখন ফোকাস করার চেষ্টা করে, যে কি করলে আমি আমার মনকে শান্ত রাখতে পারি, কি করলে আমি নিজেকে হিল করতে পারি, কি করলে আমার নিজের সেলফ গ্রোথ হবে, সেলফ ফোকাস, আমি আমার কাজে আবার মনোযোগ দিতে পারি, নিজেকে নারিশ করার চেষ্টা করছে, নিজেকে নারিশ করার চেষ্টা করছে। বুঝতে পেরেছো সিচুয়েশনটা কি বলছে? এই মানুষ, এই ব্যক্তি ডেফিনেটলি কনফিউশনের মধ্যে আছে, সে নিজেও চায় তার জীবনে ক্ল্যারিটি আসুক, সে নিজেও অনেক কিছু রিলিজ করতে চাইছে, লেট গো করতে চাইছে, ওয়াকিং অ্যাওয়ে, সে বর্তমান পরিস্থিতিতে যে সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোর থেকে সে নিজেও দূরে চলে যেতে চাইছে, সে নিজেও সততার সাথে আগামী দিনটা বাঁচতে চাইছে, যে কারণে সেই ব্যক্তি বর্তমান এনার্জিতে নিজের উপর ফোকাস রাখছে, নিজের কোনো কাজ কর্ম যদি সেভাবে না করতো, কোনো কিছু কাজ খোঁজার চেষ্টা করছে। মন, সেলফ ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, নিজের আত্মা কী বলছে, আমার ইনটিউশন কী বলছে, ইনার ভয়েস, মনের কথা শুনে চলার চেষ্টা করছে, সোল ফাইন্ডিং, যে আমার মন কী চায়, আমার অন্তরাত্মা কী বলে। আগে হয়তো এই ব্যক্তি অনেকের কথা শুনে ডিসিশন নিত, কারেন্ট সিচুয়েশনে সেটা নয়। এই যে তোমার কান চিলে নিয়ে গেল, চিলের পিছনে ছুটলো কারুর কথায়, সেটা করছে না, আগে নিজের কানেই আনতেই দেখছে যে কানটা আমার কানেই আছে কিনা দেখে নেই, তারপরে লোকের কথায় ছুটবো। এই জিনিসটা বদলেছে চিন্তা ভাবনায়। সোল ফাইন্ডিং, আত্মা কী বলছে, কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত না, নিজেকে ভীষণভাবে প্রশ্ন করা, নিজেকে নারিশ করার চেষ্টা, নিজেকে মানে একটা বুঝতে পারছো, মানে জীবনটা কোথাও না কোথাও ইকুয়ালি, তুমি একটা জমায় যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটিয়েছো, এই ব্যক্তি এখন সেই সিচুয়েশনগুলোকে ফেস করছে, যে কারণে তার সোল একটাই কথা বলে, কি করলে আমি এখান থেকে বেরোতে পারবো, কি করলে আমি এই সিচুয়েশনকে রিলিজ করতে পারবো, কি করলে আমি লেট গো করে নিজের জীবনে এগিয়ে যেতে পারবো, কারণ আমি সততার সাথে বাঁচতে চাই, ইন্টেনশনস আমার অনেস্টি, ক্ল্যারিটির সাথে বাঁচতে চাই। এই ব্যক্তির জীবনে আপকামিং দিনে আর কি আছে, এই ব্যক্তির জীবনে আপকামিং দিনে আর কি আছে, এই ব্যক্তির জীবনে আপকামিং দিনে আর কি আছে? বিটারনেস। এই ব্যক্তির মেজাজ সবসময় একদম তুঙ্গে থাকে, সবসময় তুঙ্গে থাকে। মানে দেখো একটা কি বলো তো, ফ্রাস্ট্রেশন, যে যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় না, সে তখন সেই জ্বালাটা বুঝতে পারে। আজকে তোমার পার্সনের জায়গাটা মেবি তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক, কারণ তার জীবনে সুখ শান্তি বলে কোনো জিনিস নেই, বেঁচে থাকতে হয়, বেঁচে আছে, প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে আছে। হ্যাঁ, হতে পারে খুব ইগোয়েস্টিক, নিজের দুর্বলতাকে শো অফ করা পছন্দ করে না, অনেকেই আছে ভেতরে লড়াই করে, কিন্তু বাইরের থেকে এমন হাসবে না, দেখলে তুমি বুঝতেই পারবে না ওর জীবনে কত ফাইট। ডেফিনেটলি এই ব্যক্তি XY যে তাদেরই মতন, কিন্তু জীবনটা না ওনার তিত বিরক্ত হয়ে গেছে, বিটারনেস, তিক্ততা ভীষণ বেড়ে গেছে। অল্পতে এমন কিছু সিচুয়েশন হচ্ছে যে অল্পতে সিন ক্রিয়েট করে ফেলছি, স্পেশালি তোমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। এই ব্যক্তি কিন্তু কারুর না কারুর কথায় তোমাকে ভীষণভাবে রাগ দেখিয়েছে, বাজে কথা বলেছে, এমন কিছু আঘাত দিয়ে কথা বলেছে, যেটা শুনে তুমি ভীষণ হোপলেস হয়ে গেছো। তোমার মনে হয় এই ব্যক্তির সম্পর্কে আমি আর কোনো রকম কোনো পজিটিভ চিন্তাভাবনা করতে চাই না, কারণ এই ব্যক্তিকে আমি যত পজিটিভ করার চেষ্টা করেছি, যত বোঝানোর চেষ্টা করেছি, যত একে সঠিক পথে আনার চেষ্টা করেছি, দিদি উল্টে আমাকেই তত ভুল বুঝেছে, আর এমন এমন খারাপ কথা শুনিয়েছে না দিদি, যে কারণে দাঁড়িয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, আমি হতাশার অন্ধকারে ডুবে গেছি, আমি অন্ধকারে ডুবে গেছি, ভীষণ হোপলেস ফিল হয়েছে। এনার ব্যবহার তোমাদের দিক থেকে আর কোনো এফর্ট নেই এই রিলেশনশিপে,
তোমাদের দিক থেকে আর কোনো রকম কোনো এফর্ট নেই, কারণ তোমরা যখন এফর্ট দিয়েছিলে এই ব্যক্তি উল্টে তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে, হতাশার অন্ধকারে ঠেলে দিয়েছে, এমন মেজাজ দেখিয়েছে বা এমন কিছু কথা বলেছে যেটা শুনে তোমরা মানসিকভাবে একদমই ভেঙে পড়েছো, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না আর নয়। আর এই মানুষটাকে আমি যতই বোঝাতে চাই বা যতই ডিরেক্টলি একে ভালো রাস্তায় আনতে চাই, এ ততই আমাকে কষ্ট এবং অন্ধকারে ঠেলে দেয়। ইউনিভার্স যদি চায় ডেফিনেটলি এই ব্যক্তি আমার জীবনে কামব্যাক করবে। ফ্যামিলি অ্যান্ড ফাউন্ডেশন, এখানে অনেকেরই আছে, পরিবার আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, যাই হোক ম্যারিড পার্সন, এখানে প্রচুর মানুষ আছো যারা দেখছো যে এই মানুষটার জন্য আমি সব চেষ্টা করেছি কিন্তু আমার সব চেষ্টা বৃথা গেছে। যদি ইউনিভার্স চায় ডেফিনেটলি এই ব্যক্তি আমার জীবনে একদিন, ওয়ান ডে, যদি ইউনিভার্স চাই এই ব্যক্তি একদিন আমার জীবনে ডেফিনেটলি কামব্যাক করবে, না হলে আমি আমার দিক থেকে আর কোনো রকম কোনো অ্যাকশন নেব না। দেখে নে এই ব্যক্তির লাভ মেসেজ কিছু তোমার জন্য আছে কিনা, দেখে রিডিংটা শেষ করব। এই ব্যক্তি কিছু লাভ মেসেজ আছে তোমাকে দিতে চায়, না বলা কিছু কথা, ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন। চলো, না বলা কথা ড্রামা, বটম অফ দ্য ডেকেই আছে ড্রামা। এই ব্যক্তি তোমার জীবনে অনেক নাটক ক্রিয়েট করেছে, অনেক ড্রামা ক্রিয়েট করেছে। তোমার এই ব্যক্তির কাছ থেকে না কোনো হোপ নেই আর, হয় না, আশা, এক্সপেকটেশন, প্রত্যাশা সব মরে গেছে। শুধু এই মানুষটার ব্যবহারে নট্যাঙ্কি পানা বেশি করে, ছোটোখাটো ব্যাপার নিয়ে এমন সিন ক্রিয়েট করবে মনে হবে কী না কি ঘটে গেল, কী না কি ঘটে গেল। তোমার সাথে ব্যবহারটা তার এমনই ছিল যেখানে দাঁড়িয়ে তোমাদের মন ভেঙে গেছে, তোমাদের মনে হচ্ছে এই ব্যক্তি যতক্ষণ আমার জীবনে থাকবে নাটকই করে যাবে, ট্রাস্ট করতে ডেফিনেটলি ইচ্ছা করে না। আই ওয়াজ হার্ট বাই ইউ, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে রিলেশনশিপে কমপ্লেন, অভিযোগ ভীষণ রকম আছে। ইউ আর টু নাইস, আই ডোন্ট ডিজার্ভ ইউর কাইন্ডনেস, আই অ্যাম দ্য ম্যান। ভীষণ ইগোয়েস্টিক পার্সন হতে পারে এক্সওয়াইজেড, যাকে নিয়ে রিডিংটি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ইগোয়েস্টিক পার্সন হতে পারে। এই ব্যক্তি বর্তমান সিচুয়েশনে ফিল করে যে আই অ্যাম ব্লকড, আমি কিছু করতে পারি না। আমি বললাম না, এই ব্যক্তির রিয়ালাইজেশন ডেফিনেটলি হয়েছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড স্ট্রেস অ্যান্ড পেইন, জীবনের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যক্তি ব্লকড সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে, যে কারণে দাঁড়িয়ে পরিস্থিতি হ্যান্ডেল করার থেকে পরিস্থিতির থেকে দূরে থাকাটাই বেশি শ্রেয় মনে করছে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি এই মুহূর্তে কামব্যাক করবে না, কারণ এই ব্যক্তির লাইফ লেসেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এই ব্যক্তির এনার্জি ব্লকড, এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লক বলেই কিন্তু এই ব্যক্তি তার জীবনের সঠিক সিদ্ধান্তগুলো অ্যাট প্রেজেন্ট নিতে পারছে না। আই কান্ট মেক এ ডিসিশন। একটা মানুষ যদি সত্যি কথা বলতে, একটা মানুষ যদি ইমোশনালি অ্যান্ড মেন্টালি ব্লকড হয়ে থাকে, ঠিক আছে, কারণ থার্ড পার্টি তো ডেফিনেটলি তার লাইফে আছে, ইমোশনালি অ্যান্ড মেন্টালি যদি কোনো ব্যক্তি ব্লকড হয়ে থাকে, সেই ব্যক্তি বুঝে উঠতে পারবে না তার কী করা উচিত এবং কী করা উচিত না। বুঝতে পেরেছো? কিন্তু এই ব্যক্তি সত্যি কথা বলতে একদমই ভালো নেই, প্রচণ্ড আপসেট অ্যান্ড ডাউন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে। সে ফিল করে তুমি তার জীবনের খুব একজন সুন্দর পার্সন, কিন্তু তোমার মতন পার্সনকে সে কখনোই ডিজার্ভ করে না, তোমার কাইন্ডনেসকে সে কখনোই ডিজার্ভ করে না। রিয়ালাইজেশন তো ইউনিভার্স ডেফিনেটলি প্রত্যেকের মধ্যেই করায়, কারুর আগে হয় 10 দিন, কারুর পরে হয় 10 দিন। এই ব্যাপারটা হচ্ছে সময়ের ব্যাপার, ডিভাইন টাইমিংয়ের ব্যাপার, যেটা আমি প্রত্যেক মুহূর্তে বলি প্রত্যেকটা বন্ধুদেরকে যে সময় রাখো। সত্যি তো সামনে এসেই যে এই ব্যক্তির জীবনেও আরও ক্ল্যারিটি চাই, কারণ এই মুহূর্তে এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত। যদি ইউনিভার্স চায়, যদি আল্লাহ ঈশ্বর চায়, এই ব্যক্তি ডেফিনেটলি একদিন তোমার জীবনে ঠিক কামব্যাক করবেই, ডেফিনেটলি ওয়ান ডে তার পা তোমার দরজায় এসে পড়বেই। সামডে, সামহোয়ার, অ্যানাদার টাইম, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো জায়গায় এই ব্যক্তি একদিন তোমার জীবনে ঠিক ফিরবেই, ফিরতে তাকে হবেই, কারণ তাকে কিন্তু ইউনিভার্স ডেফিনেটলি লেসেন্স দিচ্ছে এবং সেই লেসেন্সে সে বুঝতে পারছে তার জীবনের জ্বালাটা কি, না পারছে কাউকে বলতে, না পারছে সেই পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে। রিয়ালাইজেশন তার মধ্যে কিন্তু ডেফিনেটলি হচ্ছে, যে কারণে তার জীবনে না মেজাজ খিটখিটে, ভালো না লাগা ব্যাপারগুলো ভীষণ পরিমাণে কাজ করছে। এবং এই ব্যক্তি এখন কারেন্ট এনার্জিতে নিজের সেলফ গ্রোথে ফোকাস দিয়েছে, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, নিজের সোলকে প্রশ্ন করছে যে আমার কি করণীয়। কারণ বলে না, জলে পড়লেই কিন্তু মানুষ তখন ভগবানকে ডাকে যে আমাকে উদ্ধার করো, আমাকে বার করো,
যতই সে নাস্তিক পার্সন হোক, এই পার্সন ডেফিনেটলি নাস্তিক ছিল এবং তার ব্যবহার খুব অ্যাগ্রেসিভ, হতে পারে নার্সিসিস্টিক পার্সন ছিল। আজ সে বুঝতে পারছে সে তার জীবনে কি ভুল করেছে, ঠিক আছে, এবং তোমাদেরকে ভীষণ হোপলেস করে দিয়েছে। তোমাদের কোনো এক্সপেকটেশনও নেই, কোনো আশাও নেই ব্যক্তির থেকে। তোমাদের মন ভেঙে একদম চুরমার হয়ে গেছে এই ব্যক্তির আচার আচরণ ব্যবহারে। সত্যি কথা বলতে মন ভেঙে চুরমার হয়ে গেছে, তোমাদের মনে হচ্ছে আর কিছু বলবার নেই। মানসিকভাবে আমি ভীষণ আঘাতপ্রাপ্ত এই ব্যক্তির আচার আচরণ বিহেভিয়ারে, তাই আমি আর এই ব্যক্তিকে কিছু বলতে চাই না, এটাই হলো কথা। আই অ্যাম স্টাক ইন বিজনেস অফ আস টুগেদার, তোমাকে নিয়ে তোমার পার্সন ডেফিনেটলি স্টাক ফিল করে। আজকে চাইলে কিন্তু সে পুরোপুরি মুভ অন করতেই পারতো, সে ইমোশনালি কখনোই তোমার সাথে পুরোপুরি ডিসকানেক্টেড হতে পারে না, কারণ ইমোশনালি এই ব্যক্তি তোমার সাথে স্টাক ডেফিনেটলি ফিল করে। সে সবসময় মনে করে তুমি তার সাথেই আছো, যতই দূরে থাকো না কেন তুমি তার সাথেই আছো। ওয়াই কান্ট আই টেল ইউ দ্য ট্রুথ, কেন আমি তোমাকে সত্যিটা বলতে পারি না? কারণ এই ব্যক্তি তোমার থেকে অনেক কিছু গোপন করেছে, আড়াল করেছে, দিনের পর দিন তোমায় অন্ধকারে রেখেছে। কিন্তু সে যেহেতু ইমোশনালি ব্লক, যেহেতু সেই নিজে ব্যক্তিগতভাবে ভীষণ কনফিউজডের মধ্যে রয়েছে, তাই তার সবসময় মনে হয় আমি সত্যিটা চাইলেও কেন তাকে সব কিছু বলতে পারি না। ওয়াই কান্ট আই টেল ইউ দ্য ট্রুথ, কেন আমি তাকে সব কিছু সত্যিটা বলতে পারি না, এটাই হচ্ছে কথা। আজকের মতো রিডিং এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে আর ভালোবাসা দেবে। যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা 7980188567 অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, ফোন কল নয়। আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, শুধু ঈশ্বরের নাম জপ করো, বাকি সব ভুলে যাও, ঠিক আছে? আজকের মতন এই রিডিং এখানেই শেষ। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে রিডিংয়ে।